আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, আগামীকাল রথযাত্রা উৎসব। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে রথযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু নাগরিক এবং প্রশাসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 জুলাই হরিয়ানার জিন্দ থেকে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করবেন। ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবলের দুই মহাশক্তিধর দেশ ইংল্যান্ড ও আর্জেন্টিনা আজ সেমিফাইনালে মুখোমুখি। এবারে বিস্তারিত সংবাদ। আগামীকাল রথযাত্রা উৎসব। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে রথযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগরতলার জগন্নাথজিউ মন্দির, ইসকন মন্দির, হরেকৃষ্ণ মন্দির থেকে সুসজ্জিত রথের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বিকেলে মেলাঘরে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব এবং মেলার উদ্বোধন করেন। উল্টো রথ পর্যন্ত আগামী 9 দিন এই মেলা চলবে। মেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যায় রাজ্য ও বহিরাজ্যের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, একতা ও ভ্রাতৃত্ববোধের প্রতীক মেলাঘরের রথের মেলা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভক্ত ও ভগবানের মিলন উৎসব হয় এই রথের সময়। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন, মেলাঘরের রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, তা সংস্কৃতি, ঐতিহ্য এবং ঐক্যের প্রতীক। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক বিন্দু দেবনাথ, মেলাঘর পৌর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়, জেলাশাসক ড সিদ্ধার্থ শিব জয়সওয়াল প্রমুখ। এদিকে দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি জেলায় রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই উৎসব ভক্তি, করুণা এবং ঈশ্বর ও মানবতার মধ্যেকার চিরন্তন বন্ধনের প্রতীক। প্রার্থনা ও ভক্তির মাঝে যখন পবিত্র রথগুলি রাজপথ দিয়ে এগিয়ে যায়, তখন এই পূর্ণ উৎসব ঐক্যের বন্ধন দৃঢ় করে, পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলে এবং সমাজে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু নাগরিক এবং প্রশাসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধন হিসেবে কাজ করছে। এর ফলে রাজ্যের শত শত জনগণ চিকিৎসা, সমাজ কল্যাণমূলক বিষয় এবং বিভিন্ন ব্যক্তিগত সমস্যার সুরাহায় সময় উপযোগী সহায়তা পাচ্ছে। আজ আগরতলায় মুখ্যমন্ত্রী সমীপ ইস্যুর 70তম পর্বে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, উদ্যোগটি সাধারণ নাগরিকদের চাহিদার প্রতি সংবেদনশীল। মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু অনুষ্ঠানে তিনি আজ ভার্চুয়ালি কাঞ্চনপুরের জনগণের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সম্পর্কে অবহিত হন। মুখ্যমন্ত্রী আজ যোদ্ধা নামের একটি নতুন ওয়েবসাইটের উদ্বোধন করেন। এর উদ্দেশ্য হল, এই ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকগণ একজন সচেতন যোদ্ধার ভূমিকা পালন করতে পারবেন। তাঁরা নিজেদের পরিচয় গোপন রেখে বাল্যবিবাহ, মাদকাসক্তি, গার্হস্থ্য হিংসা, শিশুশ্রম সহ বিভিন্ন সামাজিক সমস্যার অভিযোগ জানাতে পারবেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে আজ রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস এবং এবিভিপির ৭৮তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এ উপলক্ষে আগরতলায় পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহারানী তুলসীবতী কৃতি বিদ্যার্থী সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি ছাত্রছাত্রীদের সততা এবং নিষ্ঠার সঙ্গে সমাজ ও জাতির সেবায় নিজেদের উৎসর্গ করতে আহ্বান জানান। সিটুর সদর মহকুমা কমিটির উদ্যোগে আজ আগরতলার শহরে মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়। সিটুর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত জানিয়েছেন, শ্রম কোড বাতিল, বিদ্যুতের বিল কমানো, স্মার্ট মিটার প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে আজ এই কর্মসূচির আয়োজন করা হয়। সংসদের অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাশের দাবিতে আগামী 21 জুলাই দিল্লির যন্তর মন্তরে ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছে সর্বভারতীয় মহিলা কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের 15 সদস্যের এক প্রতিনিধি দল এই কর্মসূচিতে যোগ দেবেন। প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। আমাদের জনগণনা আমাদের উন্নয়ন, এ ভাবনায় গোটা দেশের সঙ্গে 59টি জেলাতেও জনগণনা 2027 সম্পন্ন করতে প্রশাসনিক প্রস্তুতি চলছে। জেলাশাসক মেঘা জৈন আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামী 17 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে স্বগণনার কাজ। বাড়ির তালিকাকরণের কাজ চলবে 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত। এবারের জনগণনা হবে সম্পূর্ণ ডিজিটালভাবে। ইতিমধ্যেই গণনাকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষ হয়েছে। 59টি জেলায় 6 শতাধিক গণনা কর্মী নিয়োজিত রয়েছেন। জেলাশাসক জনগণনার কাজে সবার সহযোগিতা কামনা করেন।
আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে আজ সফলভাবে রাজ্যের নবম কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। গতকালও এই হাসপাতালে অষ্টম কিডনি প্রতিস্থাপন করা হয়। এজিএমসি ও মণিপুরের সিজা হাসপাতালের নেফ্রোলজিস্টদের তত্ত্বাবধানে কিডনি প্রতিস্থাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ লেম্বুছড়া মালাবতী পাড়ায় শুভরায় বিদ্যামন্দিরের প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন। তিনি বলেন, এই বিদ্যালয়ে বিজ্ঞান, সাহিত্য প্রভৃতি বিষয়ে পড়াশোনার পাশাপাশি মার্শাল আর্ট, যোগা, গান বাজনা প্রভৃতির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা খুবই প্রশংসাজনক। এই প্রতিষ্ঠানটিকে একটি শক্তিশালী নৈতিক ভিত্তি প্রদান করার জন্য মহারাজ চিত্তদেববর্মার ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 জুলাই হরিয়ানার জিন্দ থেকে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করবেন। এই দূষণমুক্ত পরিবেশ বান্ধব ট্রেনটি জিন্দ এবং সোনিপতের মধ্যে চলাচল করবে। ভারত ও ব্রিটেনের মধ্যে সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হয়েছে। এর সঙ্গে সামাজিক সুরক্ষা চুক্তিও চালু হয়েছে, যা ব্রিটেনে ভারতীয় পেশাজীবীদের সুবিধা বাড়াবে। এই ঐতিহাসিক চুক্তি দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা এবং সামাজিক সুরক্ষা চুক্তি ভারত যুক্তরাজ্যের অংশীদারিত্বের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের একটি পোস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করে শ্রী মোদী সেটা ভারতের কৃষক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগগুলিকে নতুন গতি দেবে। এটি প্রযুক্তি, পেশাগত পরিষেবা এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করবে। স্কিল ইন্ডিয়া মিশনের আজ 11 বছর পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে এই মিশনের সূচনা করেন, যার লক্ষ্য কর্মসংস্থান, উদ্যোক্তা এবং সুস্থায়ী জীবিকার জন্য যুবক যুবতীদের শিল্প সম্পর্কিত বিষয়ে দক্ষ করে তোলা। দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের তথ্য অনুযায়ী 2015 সাল থেকে এখনো পর্যন্ত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 6 কোটিরও বেশি যুবক যুবতীকে দক্ষ করে তোলা হয়েছে। বর্তমানে প্রতি বছর 1 কোটিরও বেশি যুবক যুবতী প্রশিক্ষণ পাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800-117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এই মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজ আর্জেন্টিনা খেলতে নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় সময় রাত 12:30টায় আমেরিকার আটলান্টা স্টেডিয়ামে এই ম্যাচ রয়েছে। জয়ী দল ফাইনালে খেলবে স্পেনের বিরুদ্ধে। পরাজিত দল তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় মৌচা ক্লাব ও ত্রিপুরা স্পোর্টস স্কুলের আজকের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি 2-2 গোলে শেষ হয়, ফলে উভয় দল পয়েন্ট ভাগ করে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30টা পর্যন্ত বৃষ্টি হয়েছে 25.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছে। আগামীকাল রথযাত্রা উৎসব। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে রথযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মুখ্যমন্ত্রী সমাবেশও নাগরিক এবং প্রশাসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধনের হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 জুলাই হরিয়ানার জিন্দ থেকে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করবেন। ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবলের দুই মহাশক্তিধর দেশ ইংল্যান্ড ও আর্জেন্টিনা আজ সেমিফাইনালে মুখোমুখি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।